আসসালামু আলাইকুম, সবাইকে আর একটা নতুন রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে রান্না করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে কিভাবে দারুণ স্বাদে গরু মাংসটা রান্না করে নিতে পারেন। আসছে কোরবানি ঈদে আপনারা কিন্তু গরু মাংসটা এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রান্না করা খুবই সহজ, তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে সব কিছু মেখে নিব। আর আজকে আমি হাতে মেখে গরু মাংসটা রান্না করব, আর হাতে মেখে গরু মাংস রান্না করলে টেস্ট কিন্তু দারুণ হয়। তো রান্নাটা করার জন্য আমি এখানে 2.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর এগুলোকে রেগুলার সাইজে কাট করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো বড় বা একটু ছোট করেও কেটে নিতে পারেন। এবার একে একে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি এখানে আমি 7 থেকে 8 টুকরো এলাচ, 4 থেকে 5 টুকরো তেজপাতা, দিয়ে দিচ্ছি 4 টুকরো দারুচিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ, সামান্য জয়ত্রী ও জয়ফল, পরিমাণটা অবশ্যই দেখে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে আমার কাছে গরুর মাংস ঝাল ঝাল খেতেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, আর গরুর মাংসে পেঁয়াজ কুচিটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে, বেশ মাখা মাখা হয়। আর বেরেস্তা করে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপের মতো রয়েছে। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর বাকি মশলাগুলো কষিয়ে নেওয়ার পর অ্যাড করে নিব। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। আমি হাত ধুয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি, যাতে সব মশলা সমানভাবে সব দিকে মিক্স হয়ে যায়। তো একটু ধৈর্য ধরে কিন্তু মাখার কাজটা করতে হবে, আর এভাবে হাতে মেখে যদি মাংস রান্না করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতে যে মশলা লেগেছিল সেটা আমি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব, আর মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে আবার দেখা যাবে যে তলায় ধরে যেতে পারে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। আমি আরও কিছুটা সময় কষিয়ে নিব। কেন হয়ে গেলে আমি এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ি, টালা জিরার গুঁড়িটাই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ি। আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে 5 থেকে 10 মিনিটের মতো। তো আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু মাংসটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে, আর যথেষ্ট পরিমাণে তেলও উঠে এসেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর অবশ্যই কিন্তু গরম পানিটা দিবেন, তাহলে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো আমি পানিটা আগে ফুটিয়ে নিয়েছিলাম, সেই পানিটাই কিন্তু ইউজ করেছি। দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, আর মাংসটাও খেতে ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে আসছে। তো আমি বেশ কিছু সময় রান্না করেছি, আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রান্না করেছি, আর মাংসগুলো খুব পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর আজকে যেহেতু আমি ভুনা গরুর মাংস করছি, সেই ক্ষেত্রে এরকম ঝোল ঝোল রাখা যাবে না, আমি এটাকে ভেজে আরও একটু শুকিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাংসটা একদম ভুনা টাইপ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসটাকে নামিয়ে সার্ভ করব। তো আসছে কোরবানি ঈদে আপনারা কিন্তু মাংসটাকে এভাবে রান্না করে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগে। সাদা ভাত, পোলাও, রুটি কিংবা পরোটা যা কিছুই বলেন না কেন সব কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।